Hello friends, welcome to our Manga Exploration channel. তো আজকে আমরা আবার এক্সপ্লোর করব মাই ওয়াইফ ইজ এ ফক্স স্পিরিটস চ্যাপ্টার 35 এখানে মিংকাওকে দেখানো হয়। সে এখানে জিয়াওমেইকে বলেছিল যে আমার সাথে তোমার কিছু কথা আছে, মানে পুরনো বন্ধু সম্পর্কে কিছু একটা কথা আছে। তো এখানে তাইকে বলতেছিল। তো এটা বলার পরে এখানে জিয়াওমেই তার সাথে চলে গেছে একটা রুমে, আর এখানে জিসাও বাইরে অপেক্ষা করতেছে। আর এখানে মিংকাও বলতেছে প্লিজ একটু শান্ত হয়ে থাকো, যে এত আগে আগে আর কি কথা বলছে কেন তুমি আমার সাথে, জিয়ামেইকে বলতেছে। তো এখানে আর কি জিয়ামেই অনেক রাগ হয়ে আছে। তো রাগে রাগে আর কি বলতেছে তাড়াতাড়ি করে বলো, হ্যাঁ তুমি কাকে দেখাতে চাও আমাকে, সেই পুরোনো বন্ধুর কথা তাড়াতাড়ি করে বলো। তাই কি বলতেছে, মিংকাও বলতেছে প্রথমে তুমি তাকে একটু দেখে নাও যে তুমি চিনতে পারো কিনা বা মনে করতে পারো কিনা তাকে। তাই কি বলতেছে এখানে মিংকাও, তাহলে কাকে দেখাতে চাও তুমি, হ্যাঁ তাই কি বলতেছে। তো এইটু ঘাবড়ে গেছে আর কি এটা শুনে। হাতে একটা মানে ফ্লেম বের করে রাখছে, মানে ফায়ার বের করে রাখছে। জিয়ামাই এখানে বলতেছে তাহলে আমি কি তার সাথে দেখা করতে চাবো, নাকি আমাকে ওই ছবিগুলো দেখতে হবে, নাকি সে আমার সামনে আসবে, তাই কি বলতেছে। তো এখানে মিংকাও আজিংকে বলতেছে আজিং বের হও। তো এখানে বলতেছে আজিং তোমার সাথে একবার দেখা করেছে, তাই কি বলতেছে। আর জিয়ামে বলতেছে আমি তো তাকে কিছু মনে করতে পারতেছি না, তাকে কোথাও মিংকাও বলতেছে যখন আমি আপনার সাথে প্রথম দেখা করেছিলাম তো তখন আর কি আজিং তোমাকে দেখেছিল। তো সে তারপর থেকে কিছু একটা আর কি তার ফিলিংস হচ্ছে যে তাকে কিছু জানে আর কি সে আমার ব্যাপারে। মিংকাও বলতেছে যে আমি তার আর কি একটা স্পিরিটের টুকরো, মানে আত্মার টুকরো আর কি হারিয়ে গেছে, তো আমি সেটা আর কি খুঁজে নেওয়ার চেষ্টা করতেছি, তাই বলছে মিংকাও। মিংকাও এখানে ঝুঁকে বলতেছে আর কি আমি আপনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আপনি এ সম্পর্কে কিছু জানেন কি না, বা তাকে কোথাও দেখেছেন কি না, আমি সেই সম্পর্কে আর কি জানতে চেয়েছিলাম। তো আমি আপনার কাছে মানে ভিক্ষা চাইছি, তাই কি বলতেছে। তো এখানে দাদি বলতেছে তাহলে আপনি সেই সময় পালিয়ে গিয়েছিলেন তাই তো, তো তারপর আবার ফিরে এসেছিলেন শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য, তাই না। মিঙ্গা বলতেছে হ্যাঁ, আজিং এর কাছে বেশি সময় নেই, সে আমাকে বাঁচানোর জন্য অনেক শক্তি ব্যয় করেছে। তো এখানে মানে জিয়াওমেই বলতেছে তাহলে কি তার কোনো ক্ষতি হয়েছে। তো এখানে বলছে হ্যাঁ আমি দুঃখিত, আমি গত রাতে বুঝতে পেরেছি যে সে আমার জন্য আর কি তার নিজের শরীরের শক্তি ব্যবহার করেছে আমাকে ঠিক করার জন্য, মানে আমি তার শরীরটাকে অবজার্ভ করেছি শক্তি। বলার পরে এখানে আজিং তোমার হাতটা একটু দাও তো সামনে, তাই বলে এখানে তার হাতের আঙ্গুল আর এখানে জিয়াওমের হাতের আঙ্গুলের সাথে হাত লাগায়া একটা স্পিরিচুয়াল এনার্জি তৈরি করতেছে। রেইনবো টাইপের এই স্পিরিচুয়াল এনার্জিটা আর কি তার শরীরে চেক করতেছে এখানে ভিতরে যে কি কি সমস্যা আছে। জিয়াওমে এখানে দেখতেছে এখানে জিয়াওমে বলতেছে যে আমি লক্ষ্য করেছি যে যখন তোমাকে বাঁচিয়েছিল যে এখানে এসে আর কি একটা জিংশান আসলে একটা মেয়েতে পুনর্জন্ম পেয়েছে। তো এটা মনে হয় তুমি ভাবতে পারোনি, তাই কি বলতেছে। তো এখানে কি তুমি কি বলতেছো যে জিংশান সূর্য, তাই কি ওই স্পিরিটটা বলতেছে। এটা ঠিক যে এটা খাটো হয়ে গেছে আর কি আগে চাইতে, তাই কি বলতেছে যে খাটো হয়ে আবার পুনর্জন্ম পেয়েছে। তো এটা বলার পর এখানে আমাদের মিংকাও বলতেছে যে হ্যাঁ আপনি এটা ঠিক ধরেছেন। তো এটা বলার পরে এখানে দেখানো হয় মেয়েটা আসলে অনেক খাটো। জিয়ামে বলতেছে সে সম্পর্কে তো আমি কিছু জানি না। তো এটা বলার পরে এখানে মিংকা বলতেছে ঠিক আছে নেন, এখানে স্প্রিট শিকারীর নাম্বার আছে, তো আর কি তাই বলতেছে ঠিকানা আছে। তো এখানে জিয়ামে বলতেছে পুনর্জন্ম পরেও তুমি এত ছোট, আমি চ্যান ওর জন্য অনেক দুঃখ বোধ করছি। তো এটা বলার পর বলতেছে চ্যান ও হ্যাঁ ডানচান ও হ্যাঁ, তাই কি মনে পড়তেছে কিছু আস্তে আস্তে স্মৃতি মনে পড়ার জন্য অনেক ব্যথা করতেছে মাথায়, তাই অনেক করে চিল্লাচ্ছে। তো এখানে মাঙ্গা বলতেছে আজিং কি এখানে আগের স্মৃতিগুলো দেখানো হয় যে কিভাবে সে একটা পাপির সাথে খেলতো, তারপর বড় হয়ে এখানে ভালুকের মতন পরিণত হয়ে যাওয়ার পরে এখানে মানুষদেরকে আর কি মারতে ধরতো। তো এরপরে আর কি তার জনগণগুলো এসে তার পরিবারের উপরে হামলা করা শুরু করে দিয়েছিল আর কি, সেটা আর কি কল্পনা করতেছে এখানে। ও না, তাই বলে এখানে চিল্লাচ্ছে অনেক জোরে। আমাদের জি শাও এর কাছে চলে গেছে আর এখানে বলতেছে যে মানে জিয়াও জি হ্যাঁ তোমাকে প্রথমে উঠতে হবে, আগে এটা তো তোমার জন্য বোনের জন্য করতে হবে, আমার জন্য না, তাই কি বলতেছে। আগের এপিসোডে দেখেছিলাম যে এখানে জিয়াও জি এখানে আর কি ক্ষমার মতন করে আর কি হামু দিয়ে পড়ছিল জি শাওয়ের সামনে, আর মানে ধূপকাঠি মাটি জ্বালায়া এখানে আর কি তার বোনের জন্য প্রার্থনা
প্রার্থনা করছে। তো এটা দেখে জিসাও আর কি ঘাবড়ে গেছিল। তো এরপরে আরফিন বলতেছে সেনপাই তুমি কি আমার বোনকে নিয়ে যাওনি, তুমি কি আমার বোনের মালিক নও? সেনপাই তুমি কি ধূপকাঠি জ্বালানো লাগবে না তোমার জন্য, তাই কি বলতেছে। আরও বলতেছে যে ধূপ ধরানো লাগবে না, হ্যাঁ এর মানে কি তোমার জন্য আমাকে এটা করতে হবে না? তো না না এটা তো কোনো দরকারই নেই, তাই কি বলতেছে এখানে। তো এখানে আর কি ঘাবড়ে গেছে অনেক, বলতেছে যে তাহলে কি মানে আপনার জন্য তেমন কিছু করতে হবে না তাই তো, তো মানে কোনো পারমিশন নেওয়া লাগবে না। তো এটা বলার পরে এখানে জিসাও বলতেছে হ্যাঁ না তো এটা শুধু আপনার বোনকে করতে পারেন, বোনের সাথে করতে পারেন। এখানে জিয়াওজি এখানে বলতেছে কি লজ্জাজনক। তো এটা বলার পরে এখানে জিসাও মানে চুপচাপ হয়ে আছে, কিছু বলতেছে না। এখানে তারা দুইজন কিছু একটা দেখে আর কি বাইরে দিকে তাকাইছে। আগের এপিসোডে দেখেছিলাম যে কিছু লোক তার পিছনে ফলো করতেছিল। তো এখানে এই রুমে চলে এসে এখানে ভাঙচুর করা শুরু করে দিয়েছে যে খোল খোল দরজা খোল তাড়াতাড়ি খোল। এখানে তো আর কি এরকম ভাঙচুর করতেছে যে তাড়াতাড়ি দরজা খোলো নাহলে তোমাকে পানিশ করবো, এরকম করে আর কি সব ভাঙতেছে আর কি। এখানে বম বম করে এখানে পরে আবার নতুন মানে অনেক জোরে একটা ধাক্কা মারছে, দরজাটা খুলে গেছে। দরজা খোলা পরে এখানে কিছু টিমকে দেখানো হয়, বলতেছে কি ধাসু এন্ট্রি রে, থ্যাংক ইউ বলতেছে এখানে। তো একজনের মাথায় এখানে গোল আলু উঠে গেছে মায়ের খেয়া। এখানে ওই জিয়াওজি বলতেছে এটা আবার কি ধরনের ধাসু এন্ট্রি হলো, এটা তো কোনোভাবেই ধাসু এন্ট্রি না। তো এটা বলতেছে একটা বোকা মতো। তো এটা বলার পরে এখানে চুপ করো বদমাইশ, তাই বলতেছে জিয়াওজি আর কি পরিচয় করানোর জন্য মানে যে বলতেছে। আর এখানে ওই টিমের লোকেরা বলতেছে সেন জিয়াওজি তুমি আমাদের স্পটলাইটটা কেড়ে নিবে না, তাই কি বলতেছে। যেহেতু আপনারা আমাদেরকে না জেনে পরিচয় করে দিয়েছেন তো আমরা আমাদের পরিচয় নিজেরাই দিয়ে দেব, ঠিক আছে, তাই বলতেছে এখানে ঘন্টা লোকেরা। তো একটা লোগো দেখায় বলতেছে গ্রেট শর্ট যা সবাই ভয় পায়, গ্রেট ভ্যানগার্ড জিপার, আর 5 ভাই বোনের চিকেন ডিনার, তাই কি বলতেছে পরিচয় করে। এখানে সব ঘন্টা বাচ্চারা এখানে আলাদা আলাদা পোজ দিয়ে বলতেছে স্যাং চ্যাং ঢ্যাং শ্যাং চ্যাং ভ্যাং শ্যাং ধাও, 5 জন এখানে, আর সে দা তুমি, মানে এরকম করে সব আর কি পরিচয় করতেছে। জিসাও বলতেছে এখানে কাঁপানোর জন্য তো অনেক কিছুই আছে, তাহলে আমরা কি করব। তো এটা বলা করে এখানে জিয়াও জি এখানে দেখানো হয় চুপচাপ হয়ে দেখতেছে এগুলো। তো এখানে জিসাও বলতেছে 5 ভাই বোন, তাহলে এখানে মেয়েরা কোথায়। তো এখানে ওই লোকেরা এখানে পাগল হয়ে গেছে, বলতেছে তুমি কি দেখতে পাচ্ছ না, তুমি কি অন্ধ, তুমি কি আমাদের বুকে দেখতে পাও না, তাই এখানে জিসাও আর জিয়াওজি এখানে দুইজন আর কি নাস্তা করা শুরু করে দিয়েছে। আর এটা দেখে আর কি অনেক পাগল হয়ে গেছে গুন্ডার লোকেরা, আর বলতেছে আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো, তাই বলে চিল্লাচ্ছে অনেক জোরে। তো এটা বলার পরে এখানে জিসাও বলতেছে তো তোমরা এখানে কি করছো। হ্যাঁ একটা মেয়ে এবং একটা ছেলে যেখানে দুপুরে লাঞ্চ করতেছে। এখানে জিসাও বলতেছে ওহো তাই আমাদের এতদিন সেখানে থাকার কারণ হলো আপনাদের জন্য, তাই তো। ওই লোকটা বলতেছে ও আমরা আজ এখানে ছুটি চাই, তাই বলতেছে। তো এখানে জিসাও বলতেছে ও সত্যি আপনি এখানে ছুটি চান। তো আজকের জন্য এই পর্যন্ত। এই যে ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর এই চ্যাপ্টারটা আরও চান কি না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, না হলে আমি আর বেশি এটা করবো না এক্সপ্লেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে, বাই।